আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে সকালবেলায় বের হলাম। সকালবেলা সৌদি আরবের আবহাওয়া খুবই সুন্দর থাকে। আকাশ একেবারে স্বচ্ছ, ক্লিয়ার। এরা তো বেশিরভাগ সময় রাত্রে ঘুমায়। অনেক রাত্রে ঘুমানোর কারণে বেশিরভাগ সময় এরা ফজর নামাজ পড়ে, তারপরে ঘুমায়। আজকে আপনাদেরকে সৌদি আরবের এই সকালবেলা দেখাতে দেখাতে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। অনেকে বলে যে দুনিয়াতে কেউ কারো নয়। আসলে এই কথাটা পরিপূর্ণ সত্য নয়, বরং এর মাঝখানে আল্লাহ রব্বুল আলমিনের একটি সূক্ষ্ম পরিকল্পনা থাকে। আমি যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আল্লাহ রব্বুল আলমিন অনেক ক্ষেত্রে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। তিনি যে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, তিনি কিন্তু ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন না, বরং তার কোনো বান্দার মাধ্যমেই তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আমাদের বেলায় সমস্যা হয় কি, যে আমরা আমাদের আপন মানুষগুলোর ক্ষেত্রে অতি নির্ভরশীল হয়ে যাই, আমরা আল্লাহকে ভুলে যাই। তাই প্রায় সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপন মানুষগুলো দ্বারাই তিনি আমাদেরকে আঘাত দেন, তিনি আমাদেরকে কষ্ট দেন, যাতে করে আমরা তাকে মনে করি, তাকে স্মরণ করি। এবং আমাদের বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন দেখবেন প্রায় সময় এমন মানুষ দ্বারা আপনি উপকৃত হয়েছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না, যে আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো আপনার সাথে সামান্য পরিচয়, সামান্য জানাশোনা, সেই মানুষ আপনাকে বিশাল বড় উপকার করে বসলো, যে উপকারের দ্বারা হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে গেল। আবার এমন অনেক মানুষ আছে যে আপনি আপনজন দ্বারা আপনি প্রচণ্ড রকমের কষ্ট পেলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার আপন ভাই দ্বারা কষ্ট পেয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তান দ্বারা কষ্ট পেয়েছেন। হযরত লূত আলাইহিসসালাম তার স্ত্রী দ্বারা কষ্ট পেয়েছেন। অনেক সময় দেখা যায় আমাদের আপন মানুষগুলো আমাদেরকে আঘাত দেয়, আবার অনেক দূরবর্তী মানুষগুলো আমাদের কাছের হয়ে যায়। এটিই বাস্তবতা, এটি আল্লাহর পরীক্ষার অংশ। এই দুনিয়াতে আমি যখনই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তখন থেকে আমাদের পরীক্ষা শুরু। সুখ দুঃখ, হাসি খুশি, সুখ দুঃখ বেদনা, যত কিছু আছে সব কিছু আমাদের জীবনেরই অংশ। সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষারই অংশ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমরা একটা জার্নির ভিতরে আছি। ধরুন একটা চলন্ত ট্রেনের ভিতরে আমরা সবাই বসা। এখন আপনি একটা চলন্ত ট্রেনে, যেমন আপনি ঢাকা যাবেন অথবা চট্টগ্রাম যাবেন, এখন ট্রেনটা কি খুব ভালো না খুব খারাপ, বা ট্রেনটার ভিতরে কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু সেটা নিয়ে অত ব্যস্ত হন না, বা আপনাকে 1-2 ঘন্টার পর যদি দাঁড়িয়ে যেতে হয় সেটা নিয়ে আপনি অত আফসোসও করেন না। এটি হচ্ছে দুনিয়া। আমরা একটা চলন্ত ট্রেনের ভিতরে আছি। কেউ এই ট্রেনের যাত্রী 60 বছরের, কেউ এই ট্রেনের যাত্রী 70 বছরের। আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং ঠিকানা হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত, এবং সেটা হচ্ছে পরকাল। আপনি যদি জান্নাত পেয়ে যান, দুনিয়ার কোনো কিছুই জান্নাতের সাথে তুলনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন যে সমগ্র দুনিয়াটাকে যদি 10 বার বিক্রি করা হয়, তাহলে জান্নাতে একটা লাঠি রাখার যে জায়গার যে দাম, সেই দামও হবে না। আবার আপনাকে যদি জাহান্নামে শুধু 1 মিনিট 1 সেকেন্ডের জন্য রাখা হয়, আপনি পৃথিবীর সবচেয়ে সুখী আর সবচেয়ে ধনী মানুষ হওয়া সত্ত্বেও আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি হয়তো জীবনে কোনো সুখই অনুভব করি না। আবার আপনি যদি কয়েক মুহূর্ত জান্নাতে থাকেন, আপনি দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ হওয়া সত্ত্বেও আপনি মনে মনে হয়তো ভাববেন যে আমি হয়তো জীবনে কোনো কি সবচেয়ে দুঃখী মানুষ হওয়া সত্ত্বেও মনে করবেন যে আমি জীবনে কোনো কি দুঃখই পাই না। এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। একজন প্রধানমন্ত্রী বা একজন রাজা বাদশাহ সবার হায়াত নির্ধারিত। আমরা দুনিয়াতে যে অবস্থায় থাকি না কেন, আমাদের সবার গন্তব্য একটাই, সেটা হলো কবরস্থান। আমাদের সবার গন্তব্য একটাই, সেটা হলো মৃত্যু। এটাকে আমাদেরকে স্মরণ রাখতে হবে, এবং আমাদেরকে সর্বদাই আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় এবং তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।